দানের রক্ত প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। সেই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডাল এলাকার একটা বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দল। দীর্ঘ সময় ধরে ব্লাড ব্যাংকের নথিপত্র, রক্ত সংরক্ষণ ব্যবস্থা এবং রক্ত সংগ্রহ ও সরবরাহ সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখা হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দানের রক্ত এবং প্লাজমা কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যের বাইরে পাচার করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই এই রাজ্যব্যাপী তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কলকাতা, নদিয়া, দুর্গাপুর সহ একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং ব্লাড ব্যাংকেও অভিযান চালানো হচ্ছে। তদন্তকারী দল ব্লাড ব্যাংকের লাইসেন্স, রক্ত সংগ্রহ এবং বিতরণের রেকর্ড, স্টক রেজিস্টার্ড, রক্ত সংরক্ষণের পদ্ধতি এবং স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত নির্দেশিকা যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়েছে বলেই সূত্রের খবর। এছাড়াও রক্ত ও প্লাজমা সরবরাহের ক্ষেত্রে কোনো বেআইনি লেনদেন, অনিয়ম বা নিয়মভঙ্গ হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন আধিকারিকরা। যদিও গোটা অভিযানের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অবৈধভাবে রক্ত বিক্রি, রক্তের লেনদেনে অনিয়ম এবং দানের রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্তে নামে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। পশ্চিম বর্ধমানের অন্ডাল এলাকায় বেসরকারি একটা হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দল। দীর্ঘ সময় ধরে ব্লাড ব্যাংকের নথিপত্র, রক্ত সংরক্ষণ এবং রক্ত সরবরাহ এবং রক্ত সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখা হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দানের রক্ত এবং প্লাজমা কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যের বাইরে পাচার করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই রাজ্যব্যাপী এই তদন্ত শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে আজকে রাজ্যের বিভিন্ন জায়গাতে ব্লাড ব্যাংক যেগুলো রয়েছে সেখানে অভিযান চালানো হচ্ছে। আর সেই অভিযান আজকে পশ্চিম বর্ধমান জেলার আন্ডালে একটি বেসরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানেও অভিযান চালানো হয়। এইখানেও আজকে দেখা যায় যে এই ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের একটা টিম হানা দেয়। আর এইখানে ব্লাড ব্যাংকে যারা কর্মচারী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়। প্রাথমিক সূত্রভাবে যে জানা গেছে যে একটা অভিযোগ আসছিল যে দানের রক্ত আর প্লাজমা বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে আর আর্থিক লেনদেন করা হচ্ছে এই সব করার জন্যে। আর এই অভিযোগ পাওয়ার পরেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে একটা অভিযান আজকে রাজ্য জুড়ে চলছে। সেই অভিযান আজকে পশ্চিম বর্ধমান জেলার একটি বেসরকারি যে হাসপাতাল রয়েছে আন্ডাল এলাকাতে সেখানেও অভিযান চলে। আর জানা গেছে যে এই ব্লাড ব্যাংকের যে রেজিস্টার রয়েছে সেটা খতিয়ে দেখছে যে এই ব্লাড ব্যাংকে যে রক্ত যেটা নেওয়া হয়েছে সেটা কোনো পাচার করা হয়েছে কিনা, কোনো টাকা নিয়ে এই সব রক্ত নেওয়া, কোনো লেনদেন করা হয়েছে কিনা এই সব খতিয়ে দেখা হচ্ছে। সাথে সাথে জানতে চাওয়া হচ্ছে যে সরকারি যে নিয়ম রয়েছে ব্লাড ব্যাংকে সেই নিয়ম এখানে পালন করা হচ্ছে না কি না সেটাই দেখা হচ্ছে। এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সত্তা পরিবর্তন পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরে রাজ্য সরকার হানা দিচ্ছে। আর এইরকমই একটা অভিযোগ স্বাস্থ্য দপ্তর পাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে দানের রক্ত আর প্লাজমা বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে। আর সেই যে
অভিযোগের ভিত্তিতেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ বিভিন্ন জায়গা যে রাজ্যর এটা অভিযান চলছে। আর এই অভিযান পশ্চিম বর্ধমানের আন্ডালের এই হসপিটাল, যে প্রাইভেট হসপিটাল, নিজস্ব যে ব্লাড ব্যাংক রয়েছে সেইখানেও চালানো হয়েছে। একটা টিম আজকে এখানে পৌঁছায়। আর এই হসপিটালের যে ব্লাড ব্যাংকের যে কর্মীরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যে বিভিন্ন নথিপত্র রেজিস্টার ছিল সেই রেজিস্টার চেক করা হচ্ছে। আর রেজিস্টারে চেক করে দেখা হচ্ছে যে সরকারি যে নিয়ম রয়েছে রক্ত যে ব্লাড ব্যাংকের যে একটা নিয়ম রয়েছে সরকারের, সেইটা পালন করা হচ্ছে কি না। কেন কি বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে নিউজের শিরোনামে এসছে যে টাকা বিনিময়ে রক্ত বিক্রি হচ্ছে। আর এই এর ছাড়াও যে প্লাজমা বিভিন্ন রাজ্যে পাচারের খবর সামনে এসেছিল। আর তারপরেই এই যে স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে এরকম অভিযান নেমেছে। এবার দেখার যে এই যে ব্লাড ব্যাংকে যে পশ্চিম বর্ধমান জেলার যে আন্ডালের এই বেসরকারি হসপিটালে যে ব্লাড ব্যাংকে এরকম এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে কিছু জানানো না হলো। এখন দেখার বিষয় রয়েছে কি এইখানে কোনো অনিয়ম এখানে হতো কি না। স্বাস্থ্য দপ্তর পুরো তদন্ত করে দেখছে, যেহেতু বিভিন্ন পুরো রাজ্য জুড়ে এই অভিযান চলছে, সেই কারণে এইখানেও অবশ্যই কোনো এরকম অভিযোগ ছিল, সে ভিত্তিতেই এইখানে অভিযান চলছে। কিন্তু এখন পর্যন্ত না স্বাস্থ্য দপ্তর না হাসপাতাল কর্তৃপক্ষ এটা নিয়ে মুখ খুলেছে। এখন দেখার বিষয় যে এই যে রেড কখন পর্যন্ত চলে, আর কি এই যে ব্লাড ব্যাংকে কোনো অনিয়ম কোনো ইরেগুলারিটিস পাওয়া যাচ্ছে কিনা। কিন্তু সবথেকে বড় কথা রয়েছে যে এতদিন আমরা দেখে এসেছি যে বিভিন্ন রকম স্বাস্থ্য দপ্তরে গাফলতি বা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন রকম দেখেছি যে বিভিন্ন রকম অভিযোগ আসতো বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আগে যে বলা হচ্ছে যে সেই রকম ওইরকম কোনো তদন্ত হতো না। কিন্তু রাজ্যের যখন থেকে পরিবর্তন হয়েছে তখন থেকে প্রত্যেক ছোট ছোট জিনিসকে এইখানে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এবার যে বিভিন্ন ব্লাড ব্যাংক যেখানে রক্তদাতাদের যে বিভিন্ন রকম হয়রানি করার মামলা সামনে আসে। আর এইখানে এবার যে দেখা যাচ্ছে যে ব্লাড ব্যাংকে যে অভিযোগ উঠেছে যে বিভিন্ন রকম টাকা বিনিময়ে এখানে রক্ত দান করা হয়, রক্ত বিক্রি করে দেওয়া হয়, প্লাজমা পাচার করা হয়, এইরকম বিভিন্ন অভিযোগ রাজ্য জুড়ে এরকম আসছিল। আর এবার রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর একটা সক্রিয় হয়ে উঠেছে আর তদন্ত শুরু করেছে যে আর জানার চেষ্টা করছে যে আসল ঘটনাটা কি। এইটার মধ্যে যে অভিযোগ যে পাওয়া গিয়েছিল সেটার মধ্যে সততা কত পার্সেন্ট রয়েছে, এই সব পুরো গ্রাউন্ড লেভেলে একটা ইনভেস্টিগেশন করার জন্যে এবার স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ব্লাড ব্যাংক পৌঁছে গেছে। আর স্বাস্থ্য দপ্তরের যে টিম পুরো ঘটনাটা তদন্ত করে দেখছে যে ব্লাড ব্যাংকে কীরকম পুরো যে প্রসেস, যে রাজ্য সরকারের যে প্রসেস রয়েছে সেই প্রসেসকে মেনে, নিয়মকে মেনে এই সব ব্লাড ব্যাংকে যে রক্ত নেওয়া হচ্ছে কিনা, আর যখন রক্ত নেওয়ার পর এটাকে কোনো পাচার করা হচ্ছে কিনা, কোনো টাকা আর্থিক লেনদেন এটা নিয়ে করা হচ্ছে কিনা, এই সব যে স্বাস্থ্য দপ্তর লোকরা তদন্ত করে দেখছে। এখন দেখার বিষয় যে এই যে ব্লাড ব্যাংক রয়েছে যে রানীগঞ্জের যে আন্ডাল যে বলা হচ্ছে, যে আন্ডালে এই যে ব্লাড ব্যাংকে কি তথ্য পাচ্ছে স্বাস্থ্য দপ্তর, এখন সেই দিকে নজর রয়েছে সবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।